হে গাইস, ওয়েলকাম টু ব্যাক টু আর মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু মোটামুটি ভালো রয়েছি। তো আজকে ব্লগটা এইভাবেই শুরু করছি, কারণ আমার ফোনে বিন্দু মাত্র চার্জ নেই, একদম অল্প চার্জ রয়েছে। জানি না ব্লগটা তো শুরু করলাম, কতটুকু কি করতে পারবো, কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো চলো, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো এখন কি করছি, তো চলো সেটাই তোমাদের সাথে আগে শেয়ার করে নিই। তো এইদিকে আমি পেঁয়াজ লঙ্কা নিয়ে বসে পড়েছি, আর এইদিকে জিরেটাও নিয়ে নিয়েছি, তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো সকালবেলা একবার চা খাওয়া হয়ে গিয়েছিল, তো এখন বাজে প্রায় 9টা। তো ভাবলাম যে আর একটু চা করে খেয়ে নিই, তো সেই জন্য চিড়ে ভাজি করে নিলাম আর চা নিয়ে বসে পড়েছি এখন খেতে। তো ফাইনালি আমি একেবারে চলে এলাম মামা বাড়িতে, কারণ মামা বাড়িতে আসার একটাই কারণ, আজকে হচ্ছে মামা বাড়িতে পুজো রয়েছে। তো সেই কারণে এসেছিলাম, আমাকে আগেই আসতে বলেছে কিন্তু আমার আশা হয়ে ওঠেনি। তো মামা বাড়িতে চলে এসেছি একেবারে, এখন বাজে প্রায় 2টো। তো সব কাজকর্ম প্রায় শেষ, এখন পুজো শুরু হয়ে যাবে। তো আমি একদম ঠিক টাইম মতোই চলে এসেছি পুজো শুরু হওয়ার আগে। তো এদিকে একটু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মানে হাঁটছিলাম, একটু বেরোচ্ছিলাম। আর এদিকে মেজো দাদাদের প্রচুর কুল হয়েছে, কুল গাছটা একবার দেখে নাও তোমরা, প্রচুর কুল ধরেছে। তো সেই কুল গাছে কুলের ভারিতে সে ডালগুলোই না প্রচণ্ড পরিমাণে হেলে পড়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এত পরিমাণে কুল হয় এই কুল গাছে, মানে বলার মতো না। তো যাই হোক, তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কাকে কাকে কুল লাগবে। তো তারপরে একেবারে এই যে পুজো এখন হয়ে গেছে, এখন সবাই বাড়ির মানুষরা পুজোটা দিয়ে নিচ্ছে, মানে এমনি ফুল জল দিয়ে নিচ্ছে, প্রণাম করছে। তো দেখো, মানে পুজো সেরকম কোনো কিছুই না আর কি, কারণ দিদারা নতুন করে আবার ঠাকুর ঘর করলো। তো তো যে কারণে আর কি, মানে বাস্তু ঠাকুর থেকে শুরু করে সমস্ত ঠাকুর বাইরে রাখা ছিল, তো ঠাকুর আবার ঘরে ঢোকানো হলো। বাস্তু ঠাকুর আগেই বসানো হয়ে গেছিলো, তো আজকে আবারও বসিয়ে নিল। তো যাই হোক, সেই কারণেই পুজো ছিল। তো রাত্রেবেলা একটু সঙ্গ হবে, মানে কীর্তন। তো আমি যাচ্ছি এখন আমার এক কাকুর শ্বশুর বাড়িতে, মানে বড় কাকুর শ্বশুর বাড়িতে, মানে হচ্ছে আমার বিরাট ভাইদের মামা বাড়িতে। তো আমার মামা বাড়ি আর ওর মামা বাড়ি একদম পাশাপাশি, সেই কারণে আমি কিন্তু মাসি বলে ডাকতাম আমার কাকিমণিকে, তো এখনও মাসি বলেই ডাকি। তো যাই হোক, এখানে চলে এসেছি, আর বিরাট কিন্তু আমাদেরকে দেখে ভীষণ খুশি হয়ে গিয়েছিল। তো তারপরে আমি মাসিকে বললাম যে ওকে রেডি করে দাও, আমি নিয়ে যাই মামা বাড়িতে। তো তারপরে মাসি ওকে রেডি করে দিল, আমি কিন্তু এখন ওকে মামা বাড়িতে নিয়ে আসছি। তো ও কিছুক্ষণ আমাদের সাথেই থাকবে, তারপরে আবার ওকে দিয়ে আসবো। তো যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। তো আমরা দুজন এখন ঘরে একটু বসে রয়েছি, মানে সারাদিন যেহেতু এদিক ওদিক করেই ছিলাম, তো সেই কারণে এখন ঘরে একটু চুপচাপ বসে রয়েছি ভাই আর আমি। তো তারপরে এই দেখো, এখন কিন্তু কীর্তন শুরু হয়ে গিয়েছে। তো এদিকে দেখো, তোমরা দেখতে থাকো ভিডিওগুলো। তো এখন কিন্তু সবাই বসে পড়েছে, তো যে মানে ঠাকুরকে এখন দিয়ে নিচ্ছে আবারও। তো এখন কীর্তন শুরু হয়ে যাবে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই রকম পরিবেশ কিন্তু আমাদের গ্রাম বাংলায় একমাত্র সম্ভব আর কি, শহরের দিকে সেরকম একটা দেখা যায় না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখানে কিন্তু দিদি আর আমি মানে ঠাকুরের এখানে বসে রয়েছি। তো দিদিও কাজকর্মগুলো করছে, মানে যখন যা লাগে তাই দিচ্ছে। তো আশেপাশে কিন্তু আমি যখন এখন ভয়েস ওভার দিচ্ছি, আশেপাশে কিন্তু অনেক রকম সাউন্ড হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? তো এখানে হচ্ছে কালো আসছিল জন্য দিদি মানে হাসাহাসি করছিল যে কালো আসছে, আমরা এমনিতেই কালো, আরও ভূত দেখা যাচ্ছে আমাদেরকে, এরকম টাইপের কিছু। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন কিন্তু এই দেখো কত সুন্দর করে দুহাত তুলে হরে কৃষ্ণ গান গাওয়া হচ্ছে, তোমরা দেখো ভিডিওটা। देखना वीडियो
নাম তোলার আগেই কিন্তু ওইদিকে হচ্ছে 2 পৈটি কি 3 পৈটি খাবার দেওয়া হয়ে গেছে, মানে প্রসাদ বিতরণ হয়ে গেছিলো বাইরের দিকে। কারণ যেহেতু ঠান্ডার দিন আর শীত পড়ছে ভীষণভাবে, তো সেই কারণে তো এদিকে এখন নাম কীর্তন তোলা হয়ে গেছে। এখন যারা যারা এসেছিলো কীর্তন করার জন্য তারা আগে খেয়ে নিচ্ছে, ওনারা খেয়ে নিলে কিন্তু তারপর আমরা খেতে বসবো বাড়ির মানুষরা। তো যতজন ছিল আর কি প্রায় সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বসে পড়েছি। তো এই দেখো আজকে ছিল এই খিচুড়ি, একটা কবি ঘন্ট, তার সাথে পাঁপড় ভাজি আর এমনি ফলমূল প্রসাদ, খই প্রসাদ আর ছিল পায়েস। তো আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, মানে প্রসাদ নেওয়া আমাদের হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের জন্য অনেকটা ভালোবাসা রইলো।